রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। যদিও এটা বিদেশিরা ইউজ করে, কিন্তু দেখো বিদেশিরা কতটা ইউজ করে জানি না, আমরা কিন্তু বাংলা সাল অনুযায়ী কিছুই করি না। কিন্তু দেখো, ইংরাজি সাল অনুযায়ী তুমি আজকে কাউকে জিজ্ঞেস করো যে আজকে বাংলার কথাটাই বলতে পারবে না, কিন্তু ইংরাজিটা জিজ্ঞেস করে বলতে পারবে। তো সেই জন্য কিন্তু আমাদেরও উচিত এটাকে সেলিব্রেট করা, কারণ বিদেশিরা যতই যা করুক না কেন আমরা তো এটাকে ইউজ করছি। তো আমার মতে যারা, আমি যখন যেটাকে ইউজ করবো সেটাকে আমার মর্যাদা দেওয়া উচিত, তাই না? তো এই দেখো, আজকে সকাল সকাল গোপাল সোনার জন্য দেখলে তো গোপাল সোনাকে সিঙ্গার টিঙ্গার করে বসিয়ে দিয়েছি বাল্যভোগ দর্শন করলে। তো তারপরে কিন্তু আমি চলে আসলাম যে রান্নায়। তো আজকে যেহেতু একটু বেশি রান্না আছে, তো আমি কি করেছি, কালকে কিছুটা করেছি, যেমন দই মিষ্টিটা কাল খাইয়ে দিয়েছি 31 ডিসেম্বর। তো আজকের খাবো রেসিপিগুলো। তো আমার পনির খেতে একদম ভালো লাগে না, তো আজকে পনিরটা করলাম না। তো আজকে গাঁটি কচুর মুখী, জানো তো রাধারানীর প্রিয়, তাই গাঁটি আলু দিয়ে তো রসা করছি। আর চাটনি করবো, পাঁপড় ভাজবো, বেগুন ভাজছি, কুমড়ো ভাজছি। এই সামান্য কিছু গোপালের জন্য আয়োজন করছি। তো আজকে দেখো কচু আলুর রসাটায় আমি দেখো সব গোটা গোটা দিয়েছি, জিরা গোটা আর হচ্ছে ধনে গোটা দিয়েছি। তো এইভাবে তোমরা একদিন করে দেখবে, রসাটা খুব ভালো হয় খেতে, আর গন্ধটাও খুব ভালো আসে। আর আমি ধনে আর জিরাটা কিন্তু আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম, তোমরাও কিন্তু ভেজে অবশ্যই নিও। আর তারপরে যখন পেস্ট করবো ওর মধ্যে গোটাটাই দেবে, কোনো অসুবিধা হবে না, এত ভালো টেস্ট আসে তোমাদেরকে কি বলবো। তো একদিন তোমরা এভাবে করে দেখো, খুব ভালো লাগবে, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে আমি কিন্তু এইভাবে করছি, আর একদিনও করেছিলাম, কিন্তু সেদিনে তোমাদেরকে হয়তো মশলা রেসিপিটা দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এই দেখো, একই মশলা করি বলে বেশি দেখাই না। তো এই যে গোপাল সোনার জন্য দেখো কত সুন্দর রসা হচ্ছে। তো গাঁটি আলু রসা কার কার প্রিয়? আমার প্রিয়, আমি হাত তুললাম, তোমাদের কার কার প্রিয় তোমরাও জানিও। তো দেখো, গাঁটি আলু রসাটা একদম আগে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। তো দেখো একদম কষা কষা হয়ে এসছে, এবার কিন্তু আমি একটুখানি জল দিয়ে কিন্তু আমি আরেকটু কষিয়ে নেবো। না হলে কিন্তু ওটা নিচে লেগে গেলে কিন্তু গন্ধটা মানে পোড়া পোড়া লেগে যাবে। তো আর একটা রেসিপিও ছিল দেখো, ধনেপাতা বাটা। তো ধনেপাতা বাটাটাকে আমি কি করেছিলাম সেটা তোমরা পরে দেখবে। তো এটা হচ্ছে একটা রেসিপির মধ্যে একটা অন্যতম রেসিপি। এই ধনেপাতা বাটা তোমরা সকলেই খাও, কিন্তু কড়াইতে টেলে খাও না। কিন্তু একদিন তোমরা আমি যেভাবে করবো আজকে রেসিপিটা তোমরা দেখে অবশ্যই করো। এতটাই ভালো হয়েছিল, এতটাই ভালো হয়েছিল যে তোমরা দেখে কি বলবো, আমার ভীষণ ভালো লেগেছিল। তো আবার বলছি, এখনই আমার মনে হচ্ছে আবার একটু পেলে ভালো হতো। তো খুবই ভালো হয়েছিল ধনেপাতা বাটা। তো দেখো আমি কিভাবে করি, আর দেখো আমার কিন্তু গাঁটি আলুর রসাটা কিন্তু হয়েই এসছে। এবার শুধু জল দিয়ে দিলাম, আর পুরো সিদ্ধ হয়ে গেছে, গাঁটিটা এত ভালো, একটুতেই স্মুথ হয়ে গেছে। তো এই দেখো, তারপরে কিন্তু আমি ধনেপাতা বাটাটা করছি। তো দেখলে তো বাটাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ওর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। নিয়ে কিন্তু আমি আবার পেস্টটা করছি। পেস্টটা করে নিয়ে এসে কিন্তু আমি এবারে দেখো নিয়ে চলে এসেছি। এবার কিন্তু আমি এটাকে কী করি দেখো, কড়াইতে তেল দেবো প্রথমে, দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে কড়াইতে টালবো। তো তোমরাও এরকম করে একদিন করে দেখো, এত ভালো হবে তোমরা কল্পনাও করতে পারবে না হয়তো, যেহেতু আমিও কল্পনা করতে পারিনি। তো এটাকে ততক্ষণ পর্যন্ত টেলে যাবে ততক্ষণ না এটা থেকে জলগুলো সরে যাবে, আর এটা তেল ছাড়তে থাকবে। আর তেল ছাড়লে তোমরা বুঝে যাবে যে এটা হয়ে এসছে। আর যখন লাস্টে দেখো আমি আঙুল দিয়ে দেখাবো যে এটা আঙুল দেওয়ার পরে কিন্তু আঙুলে লাগছে, তার মানে এটা পারফেক্ট হয়েছে। আর যদি তুমি আঙুল দিয়ে দেখো যে না তোমার আঙুলে লেগে যাচ্ছে, তাহলে কিন্তু পারফেক্ট হয়নি। তো এই দেখো ধনেপাতাটাকে কিন্তু আমি ভালো করে একদম শুকিয়ে নিচ্ছি দেখো, আর অনেকটা জল মরে এসছে, তেলটা দেখো ছাড়তে লেগে গেছে। আর তেলটা তোমরা কিন্তু পরিমাণ অনুযায়ী দিও, আমি যেহেতু অল্প করছি তাই আমি অল্পই কিন্তু তেল দিয়েছি। আর এই দেখো পুরো শুকিয়ে গেছে, গা থেকে ছেড়ে যাচ্ছে। তো এই দেখো আমি আঙুল লাগিয়ে দেখালাম তোমাদেরকে, আঙুলে লাগছে লাগছে না, তার মানে এটা পুরো পারফেক্ট হয়েছে, বুঝেছো? আচ্ছা, এরপরে কিন্তু আমি দেখো আবার কিন্তু চাটনি বসিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে করছি, আর তার মধ্যে অনেক কিছু দিচ্ছি, সেটা পরে তোমরা দেখবে। তো আমি এর মধ্যে ফোড়নে 5 ফোড়ন দিলাম, আর কিন্তু শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারো, তোমরা চাইলে 5 ফোড়নের বদলে সর্ষে ইউজ করতে পারো, কিন্তু আমার সর্ষের থেকে 5 ফোড়নটা দিয়ে খেতে ভালো লাগে বেশি। তো অনেকেই সর্ষে দিয়ে করে টমেটো চাটনি, তো তোমাদের ব্যক্তিগত সেটা, কিন্তু 5 ফোড়ন দিলে না সেটা স্বাদটাই আলাদা হয়। তো আমি দেখো
টমেটোটা নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিলাম, আর একটুখানি পরিমাণে নুন দিয়েছিলাম। আর এই দেখো তারপর হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম। এবার চিনি দেওয়ার পরে দেখো কতটা জল বেরোবে দেখো। তো এরপরেই কিন্তু আমি কিন্তু যেগুলো অ্যাড করা সেগুলো অ্যাড করব, যেমন আমসত্ত্ব, কাজু, কিশমিশ। আর খেজুর দিতাম কিন্তু খেজুরটা পর্যাপ্ত আমার ছিল না, তাই আমি খেজুরটাকে স্কিপ করলাম। তোমরা চাইলে খেজুরটাও দিতে পারো। তো এই খেজুর দিলে আরও একটু স্বাদটা হয়তো বাড়তো। তো টমেটো চাটনিটাও এত ভালো হয়েছিল তোমাদেরকে কি বলবো। জানো তো গোপালের প্রসাদ এমনি ভালো হয়, কিন্তু গোপালের প্রসাদেও যে এত স্বাদ আর টমেটোটার চাটনিটা যে এত স্বাদ যে তোমাদেরকে কি বলবো। তোমরাও একদিন খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো আমরা দেখো সবসময় বাড়িতে কিন্তু চাটনি করে খাই শুধু টমেটোর, কিন্তু এরমভাবে করে বিয়ে বাড়ির মতন করে খাই না। অনেক সময় বিয়ে বাড়িতেও কিন্তু এরম চাটনি করে। তো আমরা তো আর বিয়ে বাড়ি যাই না, তো আমরা ঘরেই বিয়ে বাড়ি পালন করি। বিয়ে বাড়ি যাই নাই কথা বলবো না, যাই কিন্তু খাই না, এটাই হচ্ছে কথা। দেখো সমাজে চলতে গেলে তো আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হয়। তো অনেক সময় এমন এমন জায়গায় নিজেদের নেমন্তন্ন পড়ে যেখানে যেতেই হয়। এই যে সামনে আমার বান্ধবীর বিয়ে, আমার বেস্ট ফ্রেন্ড, তো ওর বিয়েতে কি আমি যাবো না? অবশ্যই যেতে হবে। তো যেতে হলে তো না গেলে তো রাগ করবে, আর যেহেতু আমার বিয়েতেও এসেছিলো, আর না আসলেও এটা তো কর্তব্য, তাই নয়? তো সকলকে নিয়েই সমাজে আমাদের চলতে হয়, আমরা তো আর ত্যাগী নই। সংসারে থেকে ভগবানকে যতটা চেষ্টা করি ভজন সাধন করার। তো এই দেখো তারপরে কিন্তু টমেটোটার চাটনিটা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি পাঁপড়টা ভেজে নিয়ে কিন্তু গোপাল সোনার অন্নটা বেড়ে নেবো। অন্নটা বেড়ে নিয়ে কিন্তু ভোগটা লাগিয়ে দেবো। আর আজকে কিন্তু আমার একটু বেলাই হয়ে গিয়েছিল, যেহেতু আজকে আমার কাছে অল্প সবজি কম ছিল, তো সবজিওয়ালা আসতে অনেক দেরি করে দিয়েছিল। তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম যে আমাদের পাড়ায় একটা সবজিওয়ালা আসে, তো ওই জন্য দেরি হয়ে গিয়েছিল। তো এই দেখো গোপাল সোনার কাছে চলে এসেছি, গোপাল সোনাকে ভোগটাও লাগিয়ে দিয়ে তারপরে গোপাল সোনার প্রসাদ পাওয়া হয়ে গেলে কিন্তু আমিও প্রসাদ পেয়ে নেবো। তো আজকে আমার খুব খিদে পেয়েছিলো, যেহেতু সকালবেলা দুধ আর বিস্কুট খেয়েছিলাম, তো গোপালেরও খুব খিদে পেয়েছিলো। তো সব গোপালকে একটু বেশি করে অন্ন দিয়ে দিয়েছি, গোপাল খাও। আর এই দেখো আমাদের বাড়িতে কিন্তু আজকে পিকনিক হচ্ছিলো, তো আমি বাদে সবাই। তো এই যে দেখো সবাই আমাদের ভাড়াটেরা, আমাদের দাদারা, পাড়ার কিছু লোক সবাই মিলে ওরা আনন্দ করছিল। তো এটা আবার কিন্তু অনেকক্ষণ পরে সন্ধ্যা আরতি করার পরে আমি কিন্তু গোপালের জন্য আজকে ম্যাগি চাউমিন করছিলাম। মানে ম্যাগি আর চাউমিন দুটোই মিক্সড আছে ওর মধ্যে। আর এই দেখো একটু বাঁধাকপি আর হচ্ছে লঙ্কা আর হচ্ছে তোমার টমেটো দিয়ে দিয়ে। তো টমেটো দিয়ে এত মানে বেশি আমি দিইনি, সব অল্প অল্পই দিয়েছি। আর এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবার নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে কিন্তু আমি আবার খুলে দিলাম। এখনকার আলু বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু একদম ভ্যাজা হয়ে যায়। তো ওই জন্য আমি দেখো এবার কিন্তু খুলেই আমি করবো, আর কিন্তু চাপা দিচ্ছি না। এবার দেখো আলুগুলোকে আমি ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দিলাম। তো তোমরা চাইলে হলুদটাকে স্কিপ করতে পারো, যেহেতু আমার হলুদ ভালো লাগে তাই জন্য আমি হলুদ দিলাম। আর এই দেখো এবারে কিন্তু আমি চাউমিনটা দিয়ে দেবো। চাউমিন আর ম্যাগিটা কিন্তু মিক্সড আছে, তোমরা ভালো করে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবে। তো এই দেখো, আর বাঁধাকপিটা এই জন্য দেওয়া, বাঁধাকপিতে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তোমরাও বাড়িতে একদিন করে দেখবে, বাঁধাকপিটা কুচিয়ে দিয়ে দেখবে, খুবই ভালো হয়। আর এই দেখো চাউমিনটা দিয়ে দিলাম, চাউমিন আর ম্যাগি মিশানো ছিল। তো এই দেখো দিয়ে দিলাম। আর আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গোলমরিচের গুঁড়ো ইউজ করি, তোমরা একদিন এই গোলমরিচের গুঁড়ো ইউজ করে খেয়ে দেখবে। তোমরা আর কোনোদিন অন্য কিছু ইউজই করবে না মশলা, এতে এত ভালো লাগবে খেতে। আর দেখো আমার তো খাওয়ার সময় আমি তো গোপালকে দিয়ে খেতে খেতে তো আমার ঠান্ডা হয়ে যায়। আর তোমরা যখন গরম গরম পোশাকটা পাবে না, তোমাদের এত ভালো লাগবে তোমাদেরকে কী বলবো। তো দেখতে পাচ্ছ গায়ে কত সুন্দরভাবে লেগে আছে। তো তোমাদের যদি পছন্দ না হয় তাহলে তোমরা কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু আমার কিন্তু খুবই পছন্দের, তাই কিন্তু আমি কিন্তু স্কিপ করি না। তো গোপালকে সেবা দিয়ে কিন্তু আমি আবার এই দেখো আটা মেখে নিয়েছি আমি আবার রাতের জন্য পরোটা করবো, সরি। তো পরোটা আর হচ্ছে রসা করবো। তো দেখো পরোটাটা কিন্তু ভেজে নিচ্ছি আমি। তো পরোটা করতে আমার খুব ভালো লাগে, আর পরোটা খেতে আমাকে তো খুব ভালো লাগে, লুচির থেকে বেশি পরোটা ভালোবাসি। তোমরা হয়তো ভিডিওতে দেখেছো আমি বেশিরভাগ দিনই পরোটা বানাই। তো গোপালকে আমি যেটা ভালো লাগে সেটাই দিই। তো দেখো এটা বলবো না যে গোপালের পছন্দে আমি দিই, এটা একদম মিথ্যা কথা। তো আমরা যেটা খেতে ভালোবাসি আমরা কিন্তু সেটাই কিন্তু ঠাকুরকে খাওয়াই, এটা কিন্তু সত্যি। তো দেখো গোপালের জন্য কিন্তু আমি পরোটা করে নিচ্ছি। তো আমি পরোটাটা কিন্তু আটার ময়দা দুটো মিশিয়েই করেছিলাম। তো তারপরে তোমাদেরকে কিন্তু প্রসাদটা আমি দর্শন করিয়ে দিলাম। তো
তারপরে গোপাল সোনাকে আরেকবার দেখো আছে, গোপাল সোনাকে খুবই ভালো লাগছিল দেখতে। আর দেখো সামনে ফুলগুলো আমার দাদা দিয়েছে, তো একটু পরে তুলে দেবো। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, রাতের ভোগ দর্শন করে নাও, এরপর গোপাল সোনাকে কুচকুচু করে দর্শন করে নেবে। তো তোমরা সকলেই ভালো থেকো, আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো সকলেই খুব ভালো থেকো, রাধে রাধে। আর লাস্টটুকু তোমরা দেখো।